ফাঁকা গুলি চালাচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছেই। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। শনিবার রাত 12টা থেকে শুরু হওয়া উত্তেজনা রোববার দুপুর পর্যন্ত গড়ায়। ক্যাম্পাসের 2 নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে দুই পক্ষ মুখোমুখি ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করছে সকাল থেকেই। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন ও প্রক্টর তানভীর হায়দার আরিফ, দায়িত্বরত সাংবাদিক সহ শিক্ষার্থীরা আহত হন। ঘটনাস্থলে খবরের কাগজের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নাইম আল আরাফ আহত হন। আমাদের প্রতিনিধি জানান, গ্রামবাসী দা, ক্রিস ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে শিক্ষার্থীদের উপর। সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী ফাঁকা গুলি ছোড়ে এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীও ফাঁকা গুলি ছুড়ছে। ঘটনার সূত্রপাত ঘটে শনিবার রাতে, যখন 2 নম্বর গেটে একটি ছাত্রী একটি ভবনে প্রবেশের চেষ্টা করেন। ভবনের দারোয়ানের সঙ্গে তর্ক বিতর্ক ও মারধরের ঘটনা শিক্ষার্থীদের উত্তেজিত করে। শিক্ষার্থীরা দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে গেলে স্থানীয় লোকজন ধারালো অস্ত্র ব্যবহার করে ইটপাটকেল ও হামলা চালায়। রাতভর সংঘর্ষ চলতেই থাকে এবং অন্তত 70 জন শিক্ষার্থী আহত হন। রাত 3:30টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। তবে সকাল থেকে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলতেই আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে সব বিভাগের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।